তুমি যাতে আমার সঙ্গে সারা জীবন থাকতে পারো তার জন্য আমি সবকিছু ত্যাগ করতে রাজি আছি। আমার কাছে তোমার চেয়ে সম্পত্তি বড় হতে পারে কি? তখন এত বেশি পেমেন্ট পাবো বলে আমিও তো জানতাম না। যারা সুপারস্টার হয় তারা 40 দিন অ্যাক্টিং করবার পরে 100 কোটি পায়, কিন্তু এই আমি শুধুমাত্র 10 দিন অ্যাক্টিং করে হাজার হাজার কোটি টাকা নিলাম। পুরো দুনিয়াতে কস্টলিয়েস্ট নাম্বার 1 অ্যাক্টর আমি। ভৈরব, তোর লেভেলটাই যে অন্য। এই নিন জল, আপনি বসুন, দিদি চলে আসবে। ঠিক আছে। নমস্কার ম্যাডাম। নমস্কার, বসুন। স্যার, আপনার সঙ্গে আমি এ বিষয়ে আগে কথা বলেছিলাম আমার দাদার মতো দেখতে একজনকে দাদা হিসেবে দত্তক নেব, কিন্তু এখন আমি জানতে পেরেছি যে উনি অন্য কেউ নন, আমার নিজের দাদাই। ব্যাপারটা হলো যে আমার বাবা আমাদের মাকে বিয়ে করার আগে অন্য আরেকজনকে বিয়ে করেছিলেন। ওনার সেই প্রথম পক্ষের ছেলেই এখন আমাদের বাড়িতে রয়েছেন। ওনাকেই আমার নিজের দাদা হিসেবে দত্তক নেব বলে আপনাকে আগে বলেছিলাম। আমার বাবার উইলের মতনই সব সম্পত্তি ওনার প্রথম ছেলের নামেই লিখবো বলে ঠিক করেছিলাম। এক্ষেত্রে লিগ্যালি সব সম্পত্তি তো আসলে আমার দাদারই। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, আপনার বাবার প্রথম সন্তান ইনি হলে আমরা কোর্টে প্রুফ করলে সম্পত্তি পুরোটাই উনি পেয়ে যাবেন ম্যাডাম। আপনি যদি কোনো কারণে অবজেকশন জানান, কোর্টে কেস ফাইল করলে কেসের ফয়সালা হতে হতে 15 বছর চলে যাবে। ততদিন